হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে এই ব্লগটা। তো এখন হচ্ছে রাতের বেলা, রাত 8টা মতো বাজে। তো আমার এখন ছুটি হয়ে গেছে, তো আমি বাড়ি চলে যাচ্ছি। আমার সঙ্গে আছে তোমাদের দাদাভাই। তো চলে এলাম মার্কেটের ভিতরে। এখানে বেশ ফল বিক্রি হচ্ছে, তো আমি ভালো লাগলো আপেলগুলোকে দেখতে, তো আমি কিছুটা আপেল নিয়ে নিলাম। তারপর চলে এলাম সবজি নেওয়ার জন্যে। তো মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তারপর এখান থেকে আমি সবজিও নিয়ে নিলাম কিছুটা। তারপরে চলে এলাম আমি বাড়িতে। তো বাড়িতে চলে এলাম। এরপর আমি স্টার্ট করব রান্না বান্না। বাড়িতে আসার পর যে কাজগুলো থাকে, এই যে কী কী নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমার এখানে একটু আপেল আর আছে একটু টমেটো, তারপর একটু ভেন্ডি নিয়ে নিয়েছিলাম, যা যা আছে আর কি। সয়াবিন আছে, আলু, পেঁয়াজ, ডিম। তো আজকে আমি রান্না করব ডিম, তো জন্য নিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে বললো সয়াবিন খাবে, তো সয়াবিন সবসময় প্যাকেটটা নেওয়া হয়, তো দোকানে ছিল না, তো আমি খোলাটা নিয়ে নিয়েছিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে চলে এসেছি আমি রান্না করতে। রান্না করব ডিম আর কিছু আগেকার কিছু সবজি ছিল ঘরে। একটা ছিল করলা, কাঁচা কলা আর আলু। তো আমি ভাবলাম কী করবো, তো আমি সব এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভেজে নেওয়ার জন্যে। আর এই যে মশলাটা আমি কেটে নিয়েছি। তো এই যে ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ দেবো বলে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে আমি ভাজাটা করে নিচ্ছি। এই যে করলাটা, আলুটা, কাঁচকলাটা ভাজা হচ্ছে। তারপরে ভাজাটা হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি রান্না করব ডিমটা। তো ডিমের ঝোল করব, এতে আমি আলু দিচ্ছি না। তো কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। আর কড়াতেই আমি দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ। ডিমে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দিলাম। তারপরে যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি উল্টিয়ে দিলাম, বেশ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে প্রায় হয়ে গেল ভাজা, মোটামুটি ভেজে নিয়েছি। তারপরে এই যে আমি তুলে নিলাম। ভাজাটা আমার হয়ে গেল। তারপরে আমি একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো জিরেটাকে একটু কালো কালো করে ভেজে নেব। তো কালো করে ভাজা হয়ে গেছে। তেজপাতাটা দিতে আমি ভুলে গেছিলাম, তো আমি দিয়ে দিলাম তেজপাতাটা। তারপর মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিচ্ছি। আর কি, যেভাবে রান্না করে ঘরোয়াভাবে মোটামুটি সবাই মোটামুটি রান্না করে। স্পেশাল কিছু আমি রান্না করতে পারি না, মোটামুটি ঘরোয়া যে রান্নাগুলো ওইগুলোই করি আমি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে একসঙ্গে। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিলাম ডিমগুলো, কারণ আমি কোনো আলু অ্যাড করছি না, তো ডিমগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গেছে, তারপর আমি একটু জল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি ঢাকা। তারপরে যে আমার হয়ে এসেছে, জলটা একটু শুকিয়ে গেছিলো আমার বেশি, কারণ আমি কখনো কখনো রান্না করার সময় জলটা ঢেলে দিয়ে আমি কাপড় কাচতে চলে যাই, কারণ আমার টাইম হয় না সকালবেলায়। কখনো কখনো আমি রাতের বেলাতেই কাপড়গুলো কেচে রাখি, তো জলটা মরে গেছিলো, তো আমি আর একটু গরম জল করে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তারপরে যে হয়ে গেছে আমাদের, আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।